আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে সকাল সকাল সুন্দর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে ভিডিওটা শুরু করতেছি। আমরা চলে যাব আমার বড় ননদের বাড়িতে, সেটাই আপনাদের মাঝে শেয়ার করব। এসে দুপুরের জন্য কি কি রান্না করব, কি কি মাছ কেনাকাটা করে নিয়ে আসলো আমাদের জন্য, এগুলাই সব কিছু শেয়ার করবো। এদিকে মাহিবি রাস্তায় চলে এসেছে, চলে যাবে আর ফুপির বাসায়, তাই রাস্তায় এসে দাঁড়িয়ে রয়েছে। যাওয়ার কারণ হয়েছে আমার ননদের জামাই খুব অসুস্থ, তার একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে, তাকে অপারেশন করানো হবে। হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায়, তাকে নিয়ে যাওয়া হয় হসপিটালে, জাজিরা হসপিটালে নেওয়া হয়। সেখান থেকে স্যালাইন করার পর একটু সুস্থ হয়, তাকে বাড়িতে নিয়ে এসেছে। কিন্তু তার একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে, সেই কারণে তাকে নিয়ে যেতে হবে হসপিটালে, ঢাকা। কিডনি ফেলে দিতে হবে অপারেশন করে। আমার শরীরটা অত একটা ভালো নেই, জ্বর এসেছে, ঠান্ডা, কণ্ঠ অন্যরকম হয়ে গেছে, তাই ভয়েসটা সেরকম সুন্দর আসছে না। এভাবেও আমি নতুন, নার্ভাস ফিল হয়। এদিকে সুন্দর একটা বাড়ি মালয়েশিয়ার প্রবাসী ভাই বানিয়েছে, দেখে মনটা জুড়িয়ে গেল। এদিকে ননদের বাসা থেকে আমরা চলে আসতেছি, কিন্তু ননদের বাড়ির ভিডিও দিতে পারলাম না, সেখানে অনেক মানুষ ছিল, অনেকেই ভিডিও পছন্দ করে না, তাই ক্যামেরা অন করি নাই। সব কিছু পেরিয়ে কিন্তু বাড়িতে চলে এসেছি। এদিকে আমার ছেলে খুব ক্লান্ত হয়ে গেছে, পানি খাচ্ছে। এই দিকে আবার অনেকগুলা মাছ নিয়ে এসেছে, দেখেন সব মাছগুলা লতা ঢেলে নিচ্ছে। এই মাছগুলা পেয়ে যাবেন আপনারা শরীয়তপুর জাজিরা পালেরচর বাজারে। পালেরচর বাজার বিখ্যাত নদীর মাছের জন্য, যারা পছন্দ করেন তারা নিতে পারবেন। যারা দূরে আছেন আমাদের সাথে যোগাযোগ করলেও অনলাইনে চলে যাবে। আমাদের এখানকার ভাইয়েরা অনলাইনেও মাছ বেচে, আমাদের সাথে যোগাযোগ করলে পেয়ে যাবেন আপনি তাজা তাজা ইলিশ মাছ, রিডা মাছ, আইর মাছ, সব রকমের মাছ পেয়ে যাবেন, চিংড়ি মাছ। এদিকে এগুলো আবার হাঁসরা মাছ বলা হয়, সরপুঁটি, খল্লা মাছ, নানান পদের মাছ। সব মাছই পালেচর থেকে আনা হয়েছে, দেখতেই পারছেন। সুন্দরভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। যার যেই মাছ পছন্দ আমাদের নক দিতে পারবেন, আমরা অনলাইনেও মাছ পাঠিয়ে দেব। এইদিকে মাছ সব কাটা শেষ, দুপুরের রান্না। দুপুরে আজকে রান্না করব প্রেশার কুকারে, কড়াইতে, প্রেশার কুকারে, ড্যাগে, সব কিছুতে গরুর মাংস রান্না করি। আজকে স্পেশালভাবে কড়াইতে রান্না করে দেখব কীরকম লাগে। সবাই প্রেশার কুকার, বড় ড্যাগেই মাংসটা রান্না করে, কেউ কিন্তু কড়াইতে রান্না করে না। এটা আমি রান্না করলাম, দেখেন কীভাবে রান্না করছি।
এইদিকে মাংসর জন্য পেঁয়াজ কষিয়ে নিয়েছি, সুন্দর করে মাংসটা ধুয়ে উঠিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো সুন্দরভাবে কষানো হলে মাংসগুলো দিয়ে দেব। সুন্দর করে মাংস ধোয়া হয়ে গেছে, এখন কড়াইতে দিয়ে দেব। সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। সুন্দর করে নেড়ে চেড়ে হালকা একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। সুন্দর করে কষানো হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা সুস্থ থাকি, ভালো থাকি, সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দিতে পারি।